আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমরা ১৬তম পারার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব আমরা সূরা তহার ১২৩ নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন, তোমরা উভয়ই জান্নাত হতে একসাথে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, তখন যে আমার হিদায়াতের অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুর্ভাগাও হবে না। এবার শব্দে শব্দে বর্ণনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন ক্লাস আমাদেরকে ধারাবাহিকভাবে করার, শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দেখুন আজকে ১২৩ নম্বর আয়াতে আপনার নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে সে জান্নাতে সে বর্ণনা হচ্ছিল আদম আলাইহিস সালামের ব্যাপারে, তার ধারাবাহিকতা এই আজকের অংশ দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কলা, কলা মানে বললেন, তিনি বললেন মানে আল্লাহ বললেন। ইহ বি তা, ইহ বি তা, তোমরা নেমে যাও। ইহ বিতা মানে তোমরা নেমে যাও। বুঝতে পেরেছেন? খেয়াল করেন, এই যে হাবাতা থেকে আসছে শব্দটা, হাবাতা, তারপরে ইয়াহ বিতু আর ইহবিত তুমি নেমে যাও, ইহবিতা তোমরা নেমে যাও। মিন হা এর থেকে, জামিয়া উভয়ে, তোমরা উভয়ে এর থেকে নেমে যাও। অল, এখানে অল বলতে, উভয় বলতে এখানে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী এবং শয়তান সবাইকেই নেমে যেতে বলছেন। যাই হোক প্রিয় মোহতারাম, শব্দে শব্দে আমি বলি বারবার যে এখানে একটা দ্বিবচন চলে আসছে। ইহবিত মানে তুমি নেমে যাও, ইহবিতা তোমরা নেমে যাও, আর ইহবিতু তোমরা নেমে যাও প্লুরাল, আর ইহবিতা তোমরা দুজন। বাদু কুম, বাদু কুম, কুম মানে কি তোমরা, দেখুন কুম মানে তোমরা বা তোমাদের, বাদা, লি বাদিন, লি বাদিন, টু অপরের, মানে একে অপরের। আমরা ইংরেজিতে বলি ইচ অ্যান্ড আদার, আর আরবিতে বলা হয় বাদুকুম বাদা, বাদুকুম বাদা, এরকম আর কি। তো তোমরা একে অপরের কি আদু গুণ শত্রু, অর্থাৎ হে আদম আর হে ইবলিস, তোমাদের পরিচয় হলো তোমরা একে অপরের শত্রু। না হয় শত্রু যদি নাই হয়ে থাকে, যে জান্নাতে সে নাজ নিয়ামতের মধ্যে ডুবেছিল, তাকে এক শত্রু আর এক শত্রু কীভাবে এখান থেকে গেট আউট হওয়ার জন্য তাকে প্ররোচনা দেয়, অতএব সে তো শত্রুই হতে পারে, আমার ভালো সে চায়নি। তো এরকম ভাই আপনার আমার দুনিয়াতে আমাদের ভালো, আমাদের কল্যাণ, আমরা জান্নাতে যাব, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম আনুগত্য করব, এটা শয়তান চায় না। অতএব এই শত্রু আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আল্লাহ। He said, আল্লাহ বলেন, go down from it all together, some of you enemies of some others. জি, এবার দেখুন আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে যাবা, তারপর কী হবে আমি বলে দিচ্ছি। ফা ইন্নামা, ফা মানে অতঃপর, ফা দেখছেন, ফা সাও লা কালবি, আমি বলি বারবার এই শব্দগুলো বারবার কোরআনের আয়াতে আসতেছে। ইন্নামা মানে বস্তুত পক্ষে বা মূলত বা এরপরে, অতঃপর যখন, ইয়াতিয়ান্না, আতা, আতা থেকে কত আসছে, ইয়াতি আসবে, বর্তমান ভবিষ্যৎ, ইয়াতি আসবে, ক্লিয়ার। কুম মানে তোমাদের কাছে, কুম মানে তোমাদের কাছে, রেড মার্কে দেখেন। তো অতঃপর তোমাদের কাছে যখন আসবে, কামস টু ইউ, মিন্নি, মিন মানে হতে বা থেকে, ই মানে আমার, এখানে ই দেখছেন, ই চলে আসছে, আমার পক্ষ থেকে। তা আমাদের পক্ষ থেকে কী হবে ভাই, মিন্না, মিন্না আমাদের পক্ষ থেকে, মিনকা তোমার পক্ষ থেকে, মিনকুম তোমাদের পক্ষ থেকে, তারপর মিন হু তার পক্ষ থেকে, মিন হুম তাদের পক্ষ থেকে, ক্লিয়ার।
তো মিন্নি, এখানে দেখুন রেড মার্কের পসেসিভ প্রোনাউন যাকে বলে থাকি আমি, এটা বারবার আসতেছে প্রত্যেকটা আয়াতেই। তা আমার পক্ষ থেকে যখন আসবে হুদান, হুদান মানে হেদায়েত, গাইডেন্স। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, ফা মান, ফা মানে এরপরে আবার ফা চলে আসছে, দেন তারপরে মান মানে কে যে বা যারা তারা। দেখেন একটা মিন এবং মান, মিন মানে হতে থেকে, আর মান মানে কে যে বা যারা তারা। যখন যে, তখন যে মানে দেন হুইবার ইত্তাবা, অনুসরণ করবে। ইত্তাবা মানে কি ভাই? অনুসরণ করা। হুদা, হুদা মানে হেদায়েত, হুদা ইয়া আছে ওর সাথে, ই মানে আমার, আমার হেদায়েত, মাই গাইডেন্স। অতঃপর তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আর তখন যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে, হেদায়েতের অনুসরণ করবে, প্রিয় মোহতারাম চিনে নিন ভাই, হুদা, হেদায়েত, হুদা কি? আল্লাহর পক্ষ থেকে কী আসবে? হুদা। আমাদের কাছে এখন কি আসছে? সে আদম আলাইহিস সালামের পরে সাথে বলা হয়েছে যে হুদা আসবে। অতএব প্রত্যেক নবী রাসূলদের সমকালীনে আসমানি কিতাবকে বলা হয় হুদা। মুসা আলাইহিস সালামের উপরে আসছে তাওরাত, সেটা ছিল হুদা। ঈসা আলাইহিস সালামের উপর আসছিল ইনজিল, সেটাও ছিল হুদা। দাউদ আলাইহিস সালামের উপর আসছিল জবুর, সেটাও ছিল হুদা। আর আমাদের নবী, শেষ নবী, চূড়ান্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসছে এই কোরআন, এটাও হলো সেই হুদা। আর এই হুদা, এই কোরআন, কোরআনের অপর নাম কি ভাই? হুদা। ঠিক আছে? তা এই হুদার যে অনুসরণ করবে, আল্লাহ কি বলছেন? ফালা, ফা মানি তবে, লা মানি না, তবে না, ইয়া দিল্লু, দাল্লা মানি পথভ্রষ্ট হওয়া, বিপদগামী হওয়া। ইয়া দিল্লু, বিপদগামী হবে না, ফালা তবে না, সে বিপদগামী হবে না। উইল নট গো অ্যাস্ট্রে, ওয়ালা এবং না, ইয়াশক, শাকা, শাকা থেকে ইয়াশকা মানে দুর্ভাগা হওয়া, সাফার, সে কোনো কষ্ট দুঃখ সাফার করবে না, ভোগ করবে না। সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআন কি আমাদের বোঝার দরকার আছে কি নাই? এই হুদা, এই হেদায়েত যদি আপনি না বুঝেন, এই কোরআন ক্লাসে যদি আপনি না লেগে থাকেন, তাহলে কি ভাই? বিপদগামী হব? বিপদগামী হব। দুর্ভাগা হব। আর যদি লেগে থাকি কোরআন ক্লাস নিয়ে, মৃত্যু, ইনশাআল্লাহ আমরা বিপদগামী হব না, দুর্ভাগাও হব না। এটাই হচ্ছে আসল কথা। এজন্যই আল্লাহ বলছেন সূরা নহলের সেই ৯৮ নম্বর আয়াতটা, আবার বলছি, ফাইজা ক্বরাআ কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই তোমরা কোরআন পড়বা, তখন বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। জি, এরপরে দেখুন আল্লাহ বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। আল্লাহু আকবার। আল্লাহ এই কথাগুলো বলতেছেন এবং এটা করবেনই। দেখুন শব্দে শব্দে, ওয়া মান, ওয়া মানে আর, মান মানে কে যে বা যারা তারা। আর যে, আরদা মানে মুখ ফিরিয়ে নেওয়া, আরদা সে মুখ ফিরিয়ে নিয়েছে, আরদু তারা মুখ ফিরিয়ে নিয়েছে, আরত্তু আমি নিয়েছি, আরত্তা তুমি, আরদনা আমরা, আরত্তুম তোমরা, মানে মুখ ফিরিয়ে নিয়েছে অতীতকাল। কিন্তু আমি এখানে বলতেছি মুখ ফিরিয়ে নিবে বর্তমানকাল। কেন বলতেছি বর্তমান ভবিষ্যৎ? সামনে মান, এই মানের কারণে, মান হলো একটা কন্ডিশনাল জাতীয় শব্দ, শর্ত সাপেক্ষে। এই শর্ত সাপেক্ষে যাদের শব্দ থাকলে অতীতকালের অর্থ বর্তমানকাল অর্থে প্রকাশ পায়। জি, ওমান আর যে আরদা যে মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন পড়বে না, কোরআন শুনবে না, কোরআন বুঝবে না। আন মানি হতে, জিক্রি এই যে জিকর। দেখেন এর আগের আয়াতে হুদা, কোরআনের অপর নাম পেয়েছে হুদা মানে হেদায়েত। এবার কোরআনের আরেক নাম হলো জিকর মানে স্মরণ। জিক্রি আমার স্মরণ থেকে, আমার এই স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিবে,
হ্যাঁ, তার কিন্তু 12টা বাজবে, এটা বলছেন। ফা ইন্না, ফা মানে তবে, ইন্না মানে নিশ্চয়ই, লাহু তার জন্য, তার জন্য কি হবে, মাঈশাতান, মাঈশাতান মানে জীবন, লাইফ, দঙ্কা সংকুচিত, স্ট্রেইটেন্ড যাকে বলে কনফিন্ড বা কনফাইন্ড বলা হয়, লাইফ কনফাইন্ড লাইফ। যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে জীবন কিন্তু সংকুচিত করে দেবে, জীবনকে একেবারে মিনিমাইজ করে দিবেন, আল্লাহ বলে দিয়েছেন। জীবনে যেখানে যাবেন সেখানে হতাশা আর হতাশা। এ ব্যাপারে ভাই আপনার সূরা কি বলো তাফসিরে ইবনে কাসির পড়বেন, ওখানে অনেক ডিটেলস কথা আসছে। এত কথা বলছে যে আমি বলতে যাই কোরআনের আমার ক্লাসটা বেশ লম্বা হয়ে যাবে, আপনার ধৈর্য হারিয়ে যাবেন, বেশি বলতে চাচ্ছি না। তো এখানে একটা কথাই বলবো যে জিকরের অর্থ কোরআন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আপনার কি বলা যায়, অন্য আয়াতে বলছেন, আমাদের অন্য আয়াতে দেখা যাচ্ছে যে কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে আসলে প্রিয় মোহতারাম যে কথা, আসল কথা যে কথাটা একদম এই আয়াতের মুখ্য উদ্দেশ্য, যে ব্যক্তি আপনার কোরআনের এই বিধিবিধান নিয়মকানুন থেকে মুখ ফিরিয়ে রাখে, কোরআনের এই নির্দেশের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্যদের থেকে হিদায়াত গ্রহণ করে, অন্যদের থেকে, কোরআন থেকে না, তার পরিণাম হবে কিন্তু একদম সংকীর্ণ জীবন। আর সংকীর্ণটা কী ভাই, সংকীর্ণ হলো গিয়ে তাদের দুনিয়াতে তারা অল্প পাওয়াতে, অল্পে তুষ্টি, যে অল্প যে পাইলে মানুষ তুষ্টি হয়, এই গুণটা ছিনিয়ে নেওয়া হয়, সাংসারিক লোভ লালসা বাড়িয়ে দেওয়া হয়, যা তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। ফলে তাদের কাছে যত অর্থ সম্পত্তি সঞ্চিত হোক না কেন, আন্তরিক শান্তি তাদের ভাগ্যে জুটবে না। সদা সর্বদা সম্পদ বৃদ্ধি করার চিন্তা ও ক্ষতির আশঙ্কা তাদেরকে অস্থির করে তুলবে। বুঝতে পেরেছেন? কেননা সুখ শান্তি অন্তরের অস্থিরতা বা স্থিরতা ও নিশ্চিন্ততার মাধ্যমেই আপনার কি বলা যায়, সুখ কিসের সুখ বলেন তো ভাই? অন্তরের সুখ শান্তি কিসে, যদি সব কিছু স্থিরতা থাকে, নিশ্চিত জীবনযাপন থাকে। শুধু প্রাশ্চর্যতে আপনার হয় না আমাদের জীবন, এই জন্য সংকুচিত কথাটা আসছে। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, যারা এইরকম দুনিয়াতে কোরআন থেকে মুখ ফিরিয়ে থাকবে, ওয়া মানে আর নাহ শুরু, মূলত হাসর, হাসারা সে গ্যাদার করেছে বা একত্রিত করেছে, ইয়াহ শুরু সে করে বা করবে, আহ শুরু আমরা হাসর করব, একত্রিত করব, আমি করব, মানে আমি, না মানে আমরা, ওয়া নাহ শুরু আর আমরা হাসর করব, অ্যান্ড উইল গ্যাদার হু মানে তাকে, হিম তাকে, অর্থাৎ যে কোরআন থেকে, এই জিকর থেকে, হেদায়েত থেকে মুখ ফিরিয়ে রাখবে দুনিয়াতে, কোরআন পড়বে না, কোরআন শুনবে না, কোরআন বুঝবে না, আল্লাহ বলছে ইয়াওমা, সেই দিন, আল কিয়ামাতি, কিয়ামতের, আমা অন্ধ, কিয়ামতের দিনে ভাই অন্ধ অবস্থায় উঠাবেন। আজকে আপনার আমার চোখ আছে দুনিয়াতে, চোখ দিয়ে অনেক কিছু দুনিয়াতে দেখতেছি, কিন্তু কোরআন না দেখার কারণে, কোরআন না শোনার কারণে, কোরআন না বোঝার কারণে আল্লাহ বলছে কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। এখন সিদ্ধান্ত আপনার, ডিসিশন আপনার, আপনি কি করবেন? কোরআন শুনবেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী চলবেন কি চলবেন না, এই সিদ্ধান্ত এখন আপনার। আল্লাহ সব খুলে খুলে কোরআনে বলে দিয়েছেন। জি, এরপরে আছে দেখুন প্রিয় মোহতারাম, সেই কিয়ামতের ময়দানে যাদেরকে আপনার অন্ধ অবস্থায় উঠানো হবে, তারা বলবে, সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো দুনিয়াতে ছিলাম দৃষ্টি শক্তি সম্পন্ন, আমার তো চোখ ছিল, দুটো ভালো চোখ ছিল, এখন অন্ধ কেন? জি, শব্দে শব্দে দেখুন, কলা, কলা মানে সে বলবে, রব্বি, হে আমার রব, লিমা, লিমা মানে কেন, এটা WH ওয়ার্ড, আপনারা অনেকে ইংরেজিতে WH ওয়ার্ড জানেন, যেমন হাউ কেমন, কিভাবে, হোয়ার কোথায়, যেথায়,
হোয়েন কখন যখন, হোয়াই কেন, হোয়াট কি যা, এটা আমরা ইংরেজি বাংলা জানি, কিন্তু আরবিতে এভাবে আছে। লিমা মানে কেন, আইনা মানে কোথায়, মাতা মানে কখন, এরকম ডব্লিউএস ওয়ার্ড। জি, তো লিমা মানে কেন, হোয়াই, হাসারতা, হাসারা সে উঠিয়েছে, গ্যাদার করেছে, হাসারু তারা করেছে, এই যে দেখেন, হাসার তু আমি করেছি, হাসার তা তুমি করেছো, তো তুমি উঠাছো, তুমি গ্যাদার করেছো, হে আল্লাহ। নি মানে আমাকে, আমার বা আমাকে। এক একটা দেখেন কালার কোড দিয়েছি, যার জন্য শব্দগুলো তো এখন আলাদা করে কিছু বুঝতে পারতেছেন। এটা যদি আপনার রেড পুরা কালো আপনার অক্ষরে বাজারে সে কোরআনের মতো হতো, বুঝতে পারতেন। এটা এই জন্য একটু ব্যতিক্রম করেছি। এই যে ব্যতিক্রম ধর্মী করা হয়েছে, প্রত্যেকটা আয়াত কিন্তু ভাই একটু লক্ষ্য করেন, প্রত্যেকটা আয়াতের ভিতরে এই যে কালার দেয়া, এইভাবে কালার করা বেশ সময় সাপেক্ষ। আবার এই বাংলাটাও একটু কালার করতে হয়, ইংরেজিটাও করতে হয়। একটা আয়াত বা 4টা আয়াত নিলে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা সময় বা কতটা ধৈর্যের সাথে কাজটা করতে হয়। এই ধৈর্য সময় সম্পূর্ণ আল্লাহ দিয়েছেন। এজন্য আসুন, যেহেতু ধৈর্য ধারণ করে ক্লাসটা করা হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধারণ করে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মাঝখানে একটু দেখে চলে যাবেন, কেননা ইউটিউব জগতে আপনার ডানে বায়ে সামনে অনেক সাইট চলে আসতেছে, শয়তানে হাতছানি দিয়ে ডাকতেছে, এদিকে আসো, এদিকে দেখো। এখানে ভালো রান্নার ক্লাস হচ্ছে, রান্না দেখো, রান্না শিখো। কয়দিন শিখবেন রান্না, তারপরে এবার এন্টারটেনমেন্ট অনেক ক্লাস আছে, অনেক চিত্ত বিনোদনের আছে, এগুলো দেখো। এগুলো দেখাচ্ছে শয়তান। অতএব আপনাকে চিনে নিতে হবে কোনটা আমার জন্য করতে হবে। তো যাই হোক, হাসার তানি, আপনি আমাকে কেন উঠালেন আল্লাহ, আমা এই অন্ধ অবস্থায়, ওয়াকাদ ও মানে আর, বা অথচ, কাদ মানে ভ্যারিলি নিশ্চয়ই, কুন্তু আমি ছিলাম, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিলে, কুন্না আমরা ছিলাম, কুন্তুম তোমরা ছিলে। ঠিক আছে, আর এখানে কানা সে ছিল, কানু তারা ছিল। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? জি। বাসিরন অর্থাৎ দৃষ্টিশক্তি সম্পন্ন, সাইট, বাসরা থেকে আসে। ক্লিয়ার, বাসারা সে দেখেছে, ইয়াবুসুরু সে দেখে বা দেখবে, আর বাসিরন অর্থাৎ আমার তো দৃষ্টি ছিল, আমার দুনিয়াতে চোখ ছিল। ও আল্লাহ, কেন তুমি আমার আজকে অন্ধ অবস্থায় উঠাইলা? আল্লাহ তো বলেই দিছে, অন্ধ অবস্থায় এই জন্য উঠাইছি যে দুনিয়াতে তুমি আল্লাহর জিকর, আল্লাহর এই হুদা তথা এই কোরআন তুমি শোনো নাই, কোরআন তুমি পড়ো নাই, কোরআন তুমি বোঝো নাই, কোরআন অনুযায়ী তুমি আনুগত্য করো নাই, তুমি চলো নাই, এই জন্য এই অবস্থা। ক্লিয়ার কিন্তু সব বলে দিয়েছেন। আবার বলছি, সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আজকে শেষের এতজন প্রিয় মোহতারাম, তিনি বলবেন, আল্লাহ বলবেন, এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল। এই নিদর্শনাবলী বলতে আল্লাহর কোরআনের আয়াত, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। জি, হায় 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 হায়, কিয়ামতের ময়দানে সে আল্লাহ যদি আমাদেরকে ভুলে যান ভাই, আর কোনো উপায় থাকবে না। আসুন আল্লাহর এই কোরআনকে আমরা আঁকড়ে ধরে থাকি দুনিয়াতে। আল্লাহ এই কোরআন যদি আমরা আঁকড়ে ধরে থাকি, আমরা এই কোরআনকে ভুলবো না কিয়ামত মৃত্যু পর্যন্ত। মৃত্যু আমরা কোরআনের সাথে লেগে থাকবো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভুলবেন না সেই কঠিন সময়ের ভিতরে। জি, কলা তিনি বললেন, কলা মানে কি ভাই? থার্ড পারসন সিঙ্গুলার। তিনি বললেন, কলু তারা বললেন। জি, কলা মানে তিনি বললেন, হি সে, যেহেতু কিয়ামতের কথা সামনে আসতেছে, এই জন্য মনে রাখবেন যে ঘটনার ধারাবাহিকতা, সাহিত্যের ভাষা অনুযায়ী কলা এটা ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। হি উইল সে কাজালিকা, এমনিভাবেই, দাস, আতাত, আতাত দেখেন, আতাত, কা মানে তোমার কাছে, কা মানে তোমার কাছে, আতাত এসেছিল, আতাত এখানে তা চলে আসছে। এই তাটা কিন্তু আবার ফেমিনিন জেন্ডার। আতা মানে এসেছিল, আর আতাত এটাও এসেছিল, মানে মনে আছে তো, ফেমিনিন জেন্ডারে তায়ের উপরে সাকিন থাকে, থার্ড পারসন সিঙ্গুলারে তায়ের উপরে সাকিন থাকে, যেটা আমরা দ্বিতীয় পাঠে কোরআনে আমাদের দেখিয়েছি ভাই।
গ্রামের পার্টে থাকবেন ইনশাল্লাহ। তারপরে আয়াতুনা, আয়াত না মানে আমার, আমাদের, এই যে না, আমাদের আয়াত এসেছিল, অর্থাৎ নিদর্শনাবলী, এই কোরআনের আয়াত খুলে খুলে বর্ণনা করা হয়েছিল। ফা, তখন নাসিতা, নাসিয়া সে ভুলে গিয়েছে, নাসিউ তারা ভুলে গিয়েছে, নাসিতু আমি ভুলে গিয়েছি, নাসিতা তুমি, এই যে নাসিতা, নাসিতা তুমি ভুলে গিয়েছিলে, হা মানে ওইটা, ওই কোরআন, হা মানে কি ভাই, তার প্রশ্ন সিঙ্গুলার, ওই কোরআন তুমি ভুলে গিয়েছিলে, তোমার কাছে কোরআন আসছিল, তোমার কাছে এই আল্লাহর আয়াত সমূহ আসছিল, আয়াত মানে কি নিদর্শন, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ নিষেধ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি সেটা সব ভুলে গিয়েছিলে, বাট ইউ ফরগট দেম, forgot them. He will say, মানে Allah will say, just as our revelations came to you and you forgot them. তুমি ভুলে গিয়েছিলে। As a result, ওয়াকাজালিকা, আর সেভাবেই, মাদাস এভাবেই, আলিয়ামা আজ মানে কিয়ামতের দিন, আজকে টুডে, তুংসা, এই যে নাসিয়া থেকে এখন তুংসা চলে আসছে, নাসিয়া, ইয়াংসা, তারপরে আংসা, তাংসা, আংসা, তাংসা, ইউংসা, হ্যাঁ, ইয়াংসা, নাংসা, কিন্তু এটা তুংসা হয়ে গেল, মানে পেসিভ ভয়েস হয়ে গেল, তোমাকে ভুলে যাওয়া হলো, পেসিভ ভয়েস। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং লেগে থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজের উত্তরে জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, আপনারা শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা চেষ্টা করতেছেন, এটাই তো ভালো ভাই, চেষ্টা করলে দেখবেন যে আপনার শিক্ষার মাত্রাটা বেড়ে যাবে। দেখুন প্রশ্নটা ছিল যে তফিকা মানে সামিয়া গ্রুপ থেকে, ইয়াসমাউ, তফিকা তারা উভয় মানে দুজনেই, এই যে আলিফটার জন্য দ্বিবচন হলো, এই আলিফটার জন্য তারা দুজনেই কি করলো ভাই, শুরু করলো। তো তারা দুজনে শুরু করে বা করবে, বর্তমান ভবিষ্যৎ চলে যান, ঠিক এখানে এইটা হবে ইয়া প্লাস ভাব প্লাস আনি, তাহলে কী হবে ভাই, যেমন ইয়াস মাউ বর্তমান যদি কাল হয় তাহলে কী হবে, ইয়াত ফাকু, ইয়াত ফাকু, এটা দ্বিবচন করেন, ইয়াত ফাকানি, আনি, ইয়াত ফাকু, ইয়াত ফাকানি, ইয়াত ফাকুডা, তারা হলো অনেকে প্লুরাল, দুজন হলো হবে কি, ইয়াত ফাকানি, তারা দুজনে শুরু করলো, ইয়াত ফাকানি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। একটু দ্বিবচনের ব্যবহার কোরআনে খুব কম আসছে, এই জন্য নিয়ে আসছি, যখনই আয়াতটা ব্যবহার আসছে তখনই নিয়ে আসলাম। শুধু আননেসারি আপনাদের বারবার এই দ্বিবচন বা স্ত্রীবাচক এগুলো বারবার বোঝালে আমাদের মাথা ভাই গুলে যাবে, আমার নিজের মাথায় গুলে যায়, অতএব সেটা নিয়ে আসতেছি না। যখন যে আয়াতটা আসতেছে, যেভাবে আসতেছে ঠিক সেটা ব্যবহারটা হিসেবে আসতেছি, যাতে আমরা বুঝতে পারি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে কয়েকটি শব্দ দেখুন। এখানে দেখুন বি ত, নেমে যাও, অর্থাৎ জান্নাত থেকে নেমে যাও, নেমে যেতে বলছে। দেখুন ক্লিয়ার, 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাই আমরা, দরাবা সে আঘাত করেছে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে, হা বা ত সে নেমে গেছে, ইয়াহ বিতু সে নেমে যায় বা যাবে, ইয়াহ বিতু সে কি নেমে যায়, লা ইয়াহ বিতু সে নেমে যায় না, ইহবিত মানে তুমি নেমে যাও, সিঙ্গুলার একজন, আর প্লুরাল যদি হয় যোগ করেন, ইহবিতু মানে তোমরা নেমে যাও। আর যখন দ্বিবচন হয় তা দ্বিবচনে শুধুমাত্র কি হয়, এটা আলিফ যোগ হয়, যোগ হয় না, যোগ হয় না, শুধু কি হয়, এটা আলিফ যোগ হয় দ্বিবচনে। এই যে ইহবিতা, তোমরা উভয়ে নেমে যাও। ক্লিয়ার? আল্লাহু আকবার। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো এই যে ইত্তাবা। এখানে আতাটা আমরা জানি, আতা সে এসেছে বা হ্যাঁ আতা এসেছে,
তারপরে আতু, তারা এসেছে আতাইতু, আমি এসেছি আতাইতা তুমি। আবার ইয়াতা, সে আসে বা আসবে, হ্যাঁ। তারপরে তা তা, আতা, নাতা, এই অর্থে। এখানে এইটা দেখেন, ইত্তাবা, ইত্তাবা সে অনুসরণ করেছে। এই যে ফানিত্তাবা, যে অনুসরণ করে বা করবে। মান যেখানে কন্ডিশনাল যেহেতু আছে, এই জন্য বর্তমানকাল হয়েছে, ভবিষ্যৎ হয়েছে, বর্তমান ভবিষ্যৎ হয়ে গেল কন্ডিশনাল জাতীয় শব্দ থাকলে। মান যেহেতু আছে, ইত্তাবা অনুসরণ করে বা করবে, যদিও এর অর্থ হচ্ছে ইত্তাবা অনুসরণ করেছে, কিন্তু এই শব্দটার কারণে এটা অর্থটা বর্তমানকাল হবে। ক্লিয়ার? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এই স্লাইড আপনার জন্য কুইজ। লক্ষ্য করুন, হাবাতা সে নেমে গেছে, ইয়াহবিতু সে নেমে যায় বা যাবে, আর ইহবিত, দেখেন ইহবিত তুমি নেমে যাও, আর ইহবিতা তোমরা নেমে যাও, এটা আছে এখানে। এদিকে আপনার বাম পাশে হলো গিয়া নতুন আসছে দ্বিবচন, এদিকে ডান পাশেও দ্বিবচন আসছে, বর্তমান, ভবিষ্যৎকাল, অতীতকাল। এবার আপনাদেরকে বলতে হবে, তা হলো তারা উভয়ে নেমে গেছে। অতীতকালে কী হবে? তারা উভয়ে, দুজনে নেমে গেছে, নাম্বার 1। নাম্বার 2, তারা উভয়ে নেমে যাবে, তারা উভয়ে নেমে যাবে, বর্তমান, ভবিষ্যৎকাল কী হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি, আবার এবার দেখুন, ইয়া দিল্লু, কি 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই। সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে। দল্লা সে পদভ্রষ্ট হয়েছে, ইয়া দিল্লু সে পদভ্রষ্ট হয় বা হবে। এখানে পেশ আছে কিন্তু এখানে জের আছে, বাট এটা এভাবেই আসছে আরবি ভাষা, আমরা এভাবে শিখব। দিল্লু বর্তমানকাল, ইয়া দিল্লু সে পদভ্রষ্ট হয় বা হবে। আদিল্লু আমি হই, তাদিল্লু তুমি, এদিল্লু সে পদভ্রষ্ট বা বিপদগামী। জি, শব্দ চয়নটা আমাদের আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। এরপর দেখুন প্রিয়মতান্তের শব্দ বিমতা হলো এই যে এটা, ওয়ালা ইয়াশকা সে দুর্ভাগাও হবে না, সে তার কষ্টে নিপতিত হবে না। কিন্তু 1 নম্বর 7 নম্বর দলে পাই। খাসিয়া সে ভয় করেছে, ইয়াকশা সে ভয় করে বা করবে। এখন বলেন তো, সে দুর্ভাগা হয়েছে, সে দুর্ভাগা হয় বা হবে, কী হবে বলেন? সে দুর্ভাগা হয়েছে, সে দুর্ভাগা হয় বা হবে। এখানে ইয়াশকা, ইয়াকশা, ইয়াকশা, তাহলে সে দুর্ভাগা হয়েছে কী হবে? শাকিয়া, খাসিয়া, শাকিয়া। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ ক্রিয়া 4 নম্বর ফর্মে পাই আমরা, আরাদা মুখ ফিরিয়ে নেয়। আংঝালা সে নাজিল করেছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে। আরাদা সে উপেক্ষা করেছে বা সে মুখ ফিরিয়ে নিয়েছে। ইউরিদু সে উপেক্ষা করে বা মুখ ফিরিয়ে নেয় বা নিবে। বর্তমান, ভবিষ্যৎকাল এখানে আছে, মুখ ফিরিয়ে নিবে, নেবে। আর এখানে সে উপেক্ষা করেছে বা সে মুখ ফিরিয়ে নিয়েছে, অতীতকাল, অতীতকাল শব্দ। কেন বর্তমান হলো? সামনে মান, মান আছে এই জন্য। মান মানে কে, যে বা যারা, তারা। এরকম কন্ডিশনাল জাতীয় শব্দ থাকলে অতীতকালের শব্দ বর্তমানকাল, ভবিষ্যৎকাল প্রকাশ পাবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয়মতারাম, যে শব্দটি পর্যন্ত হলো একদম কমন, নাহ শুরু, হাসর, গ্যাদার করা। নাসারা গ্রুপ থেকে আসছে। নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। আংসুরু আমি সাহায্য করবো, তাহলে হাসারা সে হাসর করেছে, ইয়াহ শুরু সে করে বা করবে। শুরু আমরা হাসর করব, নাহ শুরু, সরি শুরু আমি করব, নাহ শুরু আমরা করব। এই যে নাহ শুরু এখান থেকে আসছে। ক্লিয়ার? হু মানে তাকে, হু মানে তার বা তাকে, তাকে আমরা হাসর করব বা তাকে আমরা গ্যাদার করব। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি উপলব্ধ হলো, তাও আবার সেই একই শব্দ, হাসার তা, কেন আমাকে হাসর করলেন? লিমা মানে কেন, হাসার তা আপনি উঠালেন, আপনি আমাকে গ্যাদার করলেন। হাসারা, নাসারা, হাসারা, হাসারু, হাসারতু, হাসারতা। এই যে দেখেন হাসারতা, এটা এখান থেকে আসছে। হাসারতা, নি, ই বা নি মানে আমার, আমাকে, কেন আমাকে উঠালেন, কেমন আমাকে আল্লাহ এভাবে হাসর করলেন? আমা অন্ধ অবস্থায়, আমি তো অন্ধ ছিলাম না, আমি তো দুনিয়াতে চোখ ছিল, আমাকে কেন আপনি অন্ধ করলেন? কারণ হলো একটাই, তুমি দুনিয়াতে কোরআন পড়ো নাই, কোরআন শোনো নাই, কোরআন বোঝো নাই, সে অনুযায়ী আমল করো নাই। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো ফা নাসিতা, ফা নাসিতা কিন্তু তুমি ভুলে গিয়েছিলে। খাসিয়া সে ভয় করেছে, নাসিয়া সে ভুলে গিয়েছে।
দেখেন নাসিয়া সে ভুলে গেছে, নাসি তু আমি ভুলে গিয়েছি, নাসিতা তুমি ভুলে গিয়েছো। এই যে দেখেন ফা নাসিতা তুমি ভুলে গিয়েছো। ক্লিয়ার? মিলে গেছে? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এইটা হলো গিয়া নাসিয়া গ্রুপেরই। নাসিয়া সে ভুলে গেছে, ইয়াংসা সে ভুলে যায় বা যাবে। এটা কিন্তু পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের নিয়ম কি মনে আছে তো? মিনহর অতীতকালে। এখানে সে ভুলে গেছে, এটা তাকে ভুলানো হয়েছে। তাকে ভুলানো হয়েছে কীভাবে হবে? নুসিয়া, প্রথমটা পেশ, এর পরেটা জের, তো জেরই আছে, নুসিয়া। ক্লিয়ার? তাকে ভুলানো হয়েছে। বর্তমানকালে কী হবে? প্রথমটা পেশ, লাস্ট বাট ওয়ান জবর। লাস্ট বাট ওয়ান জবর তো আসি, তার শুধু পেশ হয়ে যাবে। তাই ইউংসা তাকে ভোলা হয় বা হবে, উংসা আমাকে ভোলা হবে, তুংসা তোমাকে ভুলানো হবে, মানে তোমাকে ভুলে যাওয়া হবে। এই যে তুংসা তোমাকে ভুলে যাওয়া হবে। ক্লিয়ার? পেসিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে নো টেনশন, একটু লেগে থাকেন, এভাবে বারবার পেসিভ আসবে, বারবার আলোচনা করতে করতে শিখবেন। আর যদি না বোঝেন, আমাদের এক্সক্লুসিভ গ্রামার ক্লাস আছে, কোরআন এইজ এক্সক্লুসিভ গ্রামার, এইটা লিখে সার্চ দেন, ওখানে অনেকগুলো গ্রামার ক্লাস আছে, সেখানে পেসিভ ভয়েসের ক্লাস আছে, সেটা দেখেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।